হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিশুর ত্বকের শুষ্ক বা রুক্ষ বা মরা চামড়া উঠে বা চামড়া উঠছে এমন সব প্রশ্ন অনেক মায়েদের মনে থাকে। তাই আজকে তাদের এই প্রশ্নের সমাধানের জন্য আজকের আমার এই পর্ব। শিশুর ত্বকে যে সমস্যাগুলো হতে পারে আর এই শিশুর ত্বকের সমস্যা ও সমাধানে আপনাদের কী করণীয়, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবেন। রুক্ষ আবহাওয়ার জন্য শিশুদের ত্বক অনেক সময় অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এ সময় শিশুর ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। এর সঙ্গে একজিমার মতো সমস্যাও হতে পারে, বারবার হাঁচি হতে পারে। একে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারে কারো যদি একজিমা বা অ্যাজমা থাকে তাহলে তা বাড়ির শিশুদের মধ্যে বংশগতভাবে চলে আসতে পারে। তবে এইসব সমস্যা সাধারণত শীতকালে বেশি হয়। আর এছাড়াও দেখা যায় শীত চলে যাচ্ছে এমন সময় একটা রুক্ষ আবহাওয়া বা শিশুদের দেখা যায় অনেক সময় হাঁচি কাশি অতিরিক্ত হওয়ার কারণে গালের চারপাশ, নাক, এই সাইডেরগুলো এরিয়া লাল বা চামড়া উঠতে থাকে, এমন লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে কি করণীয়? শিশুকে নিয়মিত খাঁটি নারিকেল তেল বা ভালো মানের অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এমন হলে ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি। হোয়াইট সফট প্যারাফিন বা ফসফোলিপিড সমৃদ্ধ ময়শ্চারাইজার শিশুর ত্বকের পক্ষে উপকারী। আর এই জিনিসগুলো কিভাবে বুঝবেন? যখন আপনারা কোনো লোশন বা কোনো কিছু প্রোডাক্ট স্কিনে ব্যবহার করবেন, সে তার গায়ে এই ধরনের কেমিক্যালের নামগুলো লেখা আছে কিনা কেনার আগে অবশ্যই দেখে নেবেন। প্রতিদিন শিশুকে ঈষৎ বা উষ্ণ গরম পানিতে গোসল করান। খেয়াল রাখবেন পানির তাপমাত্রা যেন 37 ডিগ্রির বেশি না হয়। অবশ্যই দ্রুত গোসল করানোর চেষ্টা করুন। 5 মিনিটের বেশি একদম নবজাতক যে শিশু তাদেরকে করাবেন না। এতে ত্বকের কর্নিয়াল লেয়ার ফুলে গিয়ে প্রদাহ হতে পারে। শিশুর সারা গায়ে যদি প্রচণ্ড চুলকানি হয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ শিশুদের এই ব্যাপারগুলো কিন্তু একেবারেই অবহেলা করা যাবে না। ইনফ্যান্টাল সেবোরিক ডার্মাটাইটিস, যাদের বয়স 1 বছরেরও কম তাদের ক্ষেত্রে এই রোগ বেশি হয়। প্রায় 10 থেকে 12% শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। এই সময় শিশুর ত্বকের যত্ন না নিলেও নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এই লক্ষণগুলো যদি দেখা দেয় বা এই সমস্যা, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। লক্ষণগুলো কি, চলুন জানা যাক। শিশুদের মাথায় খুব খুশকি হয়। দেহের বিভিন্ন অংশ যেমন গলায়, বগলে, থায়ের কোজে, ন্যাপি এরিয়ায় লাল লাল দাগ হয়। চামড়া উঠতে শুরু করে, অনেক সময় রসও বের হয়। দেখা যায় যে গলার 3-4টা লেয়ারের কারণে বা শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায় যে সাদা বা মরা চামড়া উঠছে, এরকম এগুলো হলে বা এগুলো লক্ষণ হতে পারে। তাহলে কি করবেন? নিয়মিত খাঁটি নারিকেল তেল বা অলিভ অয়েল বাচ্চার চুলে লাগান। যদি খুশকি, অনেক সময় মাথার ভিতরে ফাঙ্গাসের মতন খুশকি হয়ে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে নারিকেল তেল বা অলিভ অয়েল লাগাতে পারেন। 2 থেকে 3 মাস মাথায় তেল লাগানো প্রয়োজন। কিটোকোনিজোল বা জিঙ্ক পাইরেথিয়ন সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার শিশুর চুল পরিষ্কার করুন। আর এই কেমিক্যালগুলো আপনি যে শিশুর জন্য শ্যাম্পু কিনবেন বা কোনো বডি বা শাওয়ার জেল যাই কিনুন না কেন, এগুলো আছে কিনা সেগুলো লক্ষ্য করে কিনবেন। 2 থেকে 3 মাস এই চিকিৎসা করতে হবে। যেহেতু ত্বকে ইরিটেশন হয়, তাই শিশুরা প্রায় এই জায়গাগুলো চুলকাতে থাকে, ফলে চামড়া উঠে যাওয়াটা স্বাভাবিক। তাই ডাক্তারের পরামর্শে কোনো মলম জাতীয় ওষুধ লাগান। ভয় পাবেন না। শিশুদের এই সব স্কিন বলি, মাথার স্কাল্প বলি বা শিশুর যে চামড়া আছে সেগুলো খুবই নাজুক হয়ে থাকে। তো ডাক্তার এমন সব মলম দিবে, অবশ্যই এগুলো হয়তো অনেক সময় দ্রুত সেরে যায় না। দেখা যায় মায়েরা টেনশনে পড়ে যায় যে কেন দ্রুত এটা সারছে না। এগুলো সারতে 2-3 মাসের মধ্যেই ঠিক হয়ে যায়। শিশুর গায়ে ভালো করে তেল মাখান। নারকেল তেল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করে সাবান ব্যবহার করুন।
বাচ্চার জন্য লিকুইড সোপ সবচেয়ে ভালো। সাবানের পিএইচ মাত্রা শিশুর ত্বকে পিএইচ মাত্রার সমান, সেরকম সাবান শিশুর ত্বকের জন্য উপযোগী। অনেকে এখন মনে করতে পারেন যে আপনি হয়তো যে কেউ উপদেশ দিয়ে থাকে যে শিশুর ত্বকে তেল মাখা, সাবান মাখা এগুলো ঠিক না, কিন্তু অবশ্যই ঠিক না। যদি শিশুর ত্বকে যদি কোনো ধরনের সমস্যা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এই জিনিসগুলো বা এই প্রসাধনীগুলো ব্যবহার করতে হবে। সতর্কতা: শিশুকে কখনো সরিষার তেল মাখবেন না। সরিষার তেল থেকে ফুসকুড়ি বা প্রদাহ হতে পারে। সরিষার তেল মাখিয়ে বাচ্চাকে রোদে রাখার যে প্রচলিত রীতি আছে তা একেবারেই অনুচিত। এতে ত্বকের পিগমেন্টেশন বেড়ে যায় এবং শিশু কালো হয়ে যায়। শিশুর ব্যবহারের সাবান এবং শ্যাম্পু সম্বন্ধে সচেতন থাকুন। বিজ্ঞাপন ভালো লাগলে শিশুর জিনিস কিনে ফেলবেন না। যেসব সাবান বা শ্যাম্পু কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে পরীক্ষিত সেসব পণ্য ব্যবহার করুন। আর আমি অবশ্যই কিন্তু মেনশন করে দিয়েছি যে আপনার শ্যাম্পু বা সাবানে যেই বা অয়েলে যে নামগুলো থাকা উচিত সেগুলো দেখে কিনবেন। বাবা মার কাছে তার সন্তান চোখের মণি। কোনো বাবা মাই চায় না তার বাচ্চা অসুখে পড়ুক, কিন্তু তারপরও নানা অসচেতনার কারণে শিশুরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকে। তাই একটু সচেতন হন আর আপনার শিশুকে সুস্থ রাখুন। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস। আমার হেলথ টিপস ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।